ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা দিলের কান লাগায় শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন এক মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি, যেই কোরআন আমি আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে ধারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে সর্বপ্রথম নাজিল করেছি। একসাথে কুরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি লৌহে মাহফুজে। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। দ্বিতীয় আবার আল্লাহ কোরআন নাজিল করেন বাইতুল ইজ্জতে অর্থাৎ কদরের রাতে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন এক কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। অপর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা ওই রমজানুল মুবারকের মধ্যে কোরআন নাজিল করেছি। পৃথিবীর বুকে সবচাইতে দামি কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীম বিশ্বনবীর সিনা মুবারকে দিয়েছি। দ্বিতীয় আবার কোরআন নাজিল করেন, আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র 30 পারা কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি। ওইটা মেরাজের মধ্যে নয়, লৌহে মাহফুজে নয়, কদরের রাত্রে নয়। বিশ্ব পয়গম্বর আকে নাম তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে এটা কেমন ভাবে দিয়েছি, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, আবার কখনো 1 সূরা, কখনো 2 সূরা, কখনো 3 সূরা আমি আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মেয়ে দিয়েছি। দীর্ঘ 23 বছর ভিতরে সমস্ত কোরআনুল কারীমের ওই 30 পারা আল্লাহ বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিনা মুবারক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোনো কিছু কাজে আসবে না, ধন সম্পদ, সন্তান সন্তানাদি কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা দিলের কান লাগা শোনো। ওই দিন বলতে কিয়ামতের কঠিন ময়দানে কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ বলেন, লা ইয়ানফাউ, কোনো কিছু কাজে আসবে না, মালু ওয়ালা বানুন, ওই ধন সম্পদ, সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। আল্লাহ পরবর্তী বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র নিষ্কলুষ অন্তরের লোকটাই কাজে আসবে। এই যে মুফাসসিরিনে কেরাম কলব 3 প্রকারে বিভক্ত করেছেন। 1 নাম্বার কলবু সালিম, যেই অন্তরের ভিতরে থাকবে মহান রব্বুল আলামিনের কোরআন। 2 নাম্বার হলো কলবে মারিজ, যেই অন্তর অসুস্থ হয়ে গেছে, রোগ হয়ে গেছে, যেই অন্তরের ভিতরে কুফরি রয়েছে, শিরিকি রয়েছে, বেদাতি রয়েছে, ফাসিকি রয়েছে, দুনিয়ার সমস্ত গুনাহ রয়েছে, সব কিছু ওই কলবে মারিজের ভিতরে রয়েছে। তৃতীয় আরেকটা কলব হলো, তার নাম হলো কলবুল মারিজ, যেটাকে বলা হয়েছে রক্ত অন্তর। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন একমাত্র ওই কলবে সালিম লোকটাই কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কলব পরিষ্কার হওয়া, অন্তর পরিষ্কার হওয়ার কয়েকটি আমল রয়েছে। 1 নাম্বার আমল হলো, এই যে অন্তরের ভিতরে রব্বে কারিমের মহাব্বত থাকবে, রব্বে কারিমের মহাব্বতকে জায়গা করে দিবে। রব্বে কারিমের মহাব্বতের সাথে সাথে বিশ্বনবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত বুকে লালন করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস শরীফে নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান হাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার একটি সুন্নতকে ধারণ করে, সুন্নতের উপর আমল করে, ওই উম্মত স্বয়ং আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হে খবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে আর কোই পিছে রওয়ানা। এজন্য ভাইয়ের আমার বলতেছিলাম, কবি বলেন, মৃত্যুর পরে খবর এমন একটা ঘর, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, যেই কবরের ভিতরে প্রত্যেকটা মানুষকেই প্রবেশ করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। দুনিয়া হলো মুসাফিরখানা, ওই দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন নিয়ামত দিয়েছেন অসংখ্য গণিত, যা কল্পনা করে কখনো গণনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা মানুষকে জীবন যাপন করতেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠালাম? কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি। কোরআনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সিনা মুবারকের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। কোরআনের বিরোধিতা করেছে বর্তমান জামানায়, সেই রবের বিরোধিতা করতেছে। যেমন বাউল নামের আবুল ফাবুল যারা রয়েছে, তারা বলে আল্লাহর কি মাথা ঠিক আছে? আল্লাহ এক এক সময় এক এক কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলে দিতে চাই, বাংলার জমিনে যারা রবকে নিয়ে
রবকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদকে গালি দিবে, তাদের ব্যাপারে ফাঁসির রায় দিতে হবে। বলেন না ঠিক না বেঠি? আল্লাহ বলেন নবীজির জামানায় কোরআনের বিরোধিতা করেছি নজর ইবনে হারেস, আবু জাহেল, উতবা, সাইবা। বর্তমানে জামানায় আবু জাহেল, উতবা, সাইবার লোক আছে কিনা নাই বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেয়, কোরআনের আয়াত পড়ে নজর ইবনে হারেস বলেন বিশ্বনবী মুহাম্মদ সে নতুন ধর্মের দাওয়াত দেয়। এজন্য নজর ইবনে হারেসের ব্যবসা ছিল সিরিয়ায়। সিরিয়া থেকে সেগুলো বাদ্যযন্ত্র যারা গান বাজনা করে তাদেরকে নিয়ে আসছে। বিশ্বনবী এই কোরআনের মোকাবেলা করে, যেমন নাউজুবিল্লাহ। হযরত উমর কোরআনের আয়াত শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মধুর কণ্ঠে কোরআনুল কারীমের আয়াত শুনে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেয়। উমর বলে ওই কোরআনের মিশনকে পৃথিবীর বুক থেকে দূর করে দিতে হবে। পৃথিবীর বুক থেকে কোরআনকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা আমার সাকসেস, আমার মিশন পরিপূর্ণ হবে। এজন্য হযরত উমর মনে মনে চিন্তা করলেন কোরআনকে কিভাবে উঠানো যায়। তখন চিন্তা করলেন কোরআনের শিক্ষক মুহাম্মদকে যদি পৃথিবীর বুক থেকে বিদায় করা যায় হয়তোবা কোরআনের মানচিত্রকে, কোরআনের মিশনকে পৃথিবীর মানচিত্র থেকে দূর করা যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য উমর হঠাৎ একদিন করে নবীজিকে ফলো করতে লাগলেন। উমর বলেন আমি গেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজের জন্য বের হয়ে গেলেন। আমি নবীজিকে ফলো করতে লাগলাম। এমন সময় দেখি আল্লাহর নবী বিশ্বনবী মসজিদে নববীর দিকে যাইতেছে। আমি উমর মসজিদে নববীর পিছনের দেওয়াল থেকে নবীজিকে ফলো করতে লাগলাম। উমর বলেন যাতে বিশ্বনবী আমাকে না দেখে, এজন্য আমি ওই মসজিদে নববীর পিছন থেকে নবীজিকে ফলো করলাম। কোন সময় নবীজিকে আঘাত করে বাংলার জমিন থেকে, ওই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া যায় তখন সে নবীজিকে ফলো করতে লাগলো। কিন্তু সে চিন্তা করলো আল্লাহর নবী বিশ্বনবীকে যদি দাঁড়ানো অবস্থায় আমি বিশ্বনবীকে আঘাত করি, বিশ্বনবীর উপর হামলা করি, হয়তোবা তিনি আমাকে দেখে ফেলবেন। এজন্য উমর ভাবলেন আমি মসজিদে নববীর, মসজিদ কাবা শরীফের দেওয়ালের পাশে দেখতে পেলাম বিশ্বনবী ফজরের সময় বের হলেন নবীজির কামরা থেকে। ওই নবীজি বের হইয়া কাবা শরীফের চত্বরে গেলেন, নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। উমর বললেন আমি চিন্তা করলাম, মনে মনে পরিকল্পনা করলাম আল্লাহর নবী বিশ্বনবী নামাজের মধ্যে যখন সাজদায় যাবে আমি হামলা করব। বলেন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলবেন? পরবর্তী ওমর বলেন এমন আয়াতে কারিমা বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। উমর বললেন আমি যখন নবীজিকে ফলো করতে লাগলাম তখন দেখি নবীজি এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের অর্থ দাঁড়ায় ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই নবী যা তেলাওয়াত করেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, বিশ্বনবী যা তেলাওয়াত করেছে তা নবীজির কথা। অপর আয়াতের মধ্যে নবীজি বলেন আমি উমর মনে মনে ভাবলাম তিনি মদিনার কোনো কবি হবেন, কিন্তু নবীজি পরবর্তী আয়াতের মধ্যে এমন একটি আয়াত তেলাওয়াত করেছেন যে আয়াতের অর্থ দাঁড়ায় নবীজি বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। উমর মনে মনে ভাবলেন আমি তো মনে ভাবছিলাম তিনি মদিনার কোন কবি হবেন, কিন্তু বিশ্বনবী এমন এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের অর্থ হলো তিনি কোনো কবি নয়। উমর মনে মনে ভাবলেন যে আমি মনে করলাম নবীজি আমাকে দেখছে কিনা, নবীজি আমাকে দেখে নাই, তাহলে তিনি সেটা কোরআনের ভাষায় কিভাবে জবাব দিলেন। পরবর্তী আয়াতে নবী বলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নিশ্চয়ই বিশ্বনবী যা তেলাওয়াত করেছি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কিন্তু তোমরা অল্প সংখ্যক লোকেরাই তা আমল করো।
কিন্তু বিশ্বনবী পরে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্বনবীর বানানো কথা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআনুল কাজির বিশ্বনবীর সিনা মুবারকের মধ্যে নাজিল করে। সুবহানাল্লাহ। উমর কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুনিয়া নবীজির হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যে নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من حفظ القرآن وأشار فيه قد استجابت النار। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে দুনিয়ার জিন্দেগিতে কোরআন পড়বে, কোরআনকে বুকে লালন করবে, কোরআনকে বুকের মধ্যে লালন করবে, মান কারাল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। ফিহি আশারা ক্বাদ ইস্তাজাবাতিন নার। আল্লাহর নবী বলেন, ওই আহলে কোরআন তাকে কিয়ামতের কঠিন ময়দানে সুপার পাওয়ার দেওয়া হবে। ওই কোরআনওয়ালা, ওই আহলে কোরআন যে আল্লাহ পাকের 30 পারা কোরআন বুকে লালন করেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবী বলেন ক্বাদ ইস্তাজাবাতিন নার, যাদের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রতিনিয়ত কুরআনুল কারীম তেলাওয়াত করব, কারণ কুরআনুল কারীম এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়েছেন। যত নবী ছিল তারা কিতাব রহিত হয়ে গেছে, বিধান রহিত হয়ে গেছে, কিন্তু আপনার আমার নবী চলে গেছেন। চলে যাওয়ার পরে কুরআনুল কারীমের বিধান আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে ঠিক না ঠিক। এজন্য কবি বলেন, যদি পৃথিবীর বুক থেকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তবে বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 600 কোটি মানুষের অন্তরের ভিতরে পবিত্র কোরআন কারীমকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो, वज़ीर कदम आजब आलम की खजीना, वज़ीर कदम आजब आलम की खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, फिर राह से निकल जाएगा फिर इसका सफीना, फिर राह से निकल जाएगा फिर इसका सफीना। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এর উপর আমল করা, আপনাদের এর উপর আমল করা তৌফিক দান করেন। সময় কম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।